ওয়া আন তাশহাদা আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তোমাকে সাক্ষ্য দিতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিতে হবে এবং তাকে মানতে হবে তিনি শেষ নবী। তিনি কি শেষ নবী। যে ব্যক্তি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানবে না, সে মুসলিমদের গণ্ডি থেকে বের হয়ে যাবে, মুসলমান থাকবে না। এটা আমার কথা না, আল্লাহ তাআলা সূরা আহজাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহ ডাক দিয়ে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে হতে কারো পিতা না, ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলেন আল্লাহ তাআলার রাসূল, তিনি শেষ নবী, তারপরে কোন নবী আসবে না। তিনি হলেন একমাত্র শেষ নবী। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে একমাত্র ওই নবীরই অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে। এজন্য তো কবি বলতেছে, ओ जिसके लिए महफिल कौनैन सजी है, फिरदौस बरी जिसके वसीले से बनी है, ओ हाशिमी मक्की मदानी युल अरबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी है, अहमद है मुहम्मद है वही खत्म रसूल है, दो मुरब्बी है वही वाली कुल है, उस पर ही नजर सारे जहाने की लगी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है, ओ मेरा नबी मेरा नबी मेरा नबी है। তিনি আমাদের নবী, তিনি কি শেষ নবী। বর্তমান সময়ে কাদিয়ানী সম্প্রদায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা শেষ নবী হিসেবে মানে, তাকে ছায়া নবী মানে। অথচ আল্লাহ তাআলার রাসূল 1400 বছর পূর্বেই বলে গিয়েছেন, তিরমিজি শরীফের 572 নম্বর হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা ক্বাদ ইনকাতাআত ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, আমি তো দুনিয়া থেকে চলে যাব। শুনে রাখো, ইন্নার রিসালাতা ওয়ান নুবুওয়াতা, রিসালাত এবং নবুয়ত দুইটা জিনিস ক্বাদ ইনকাতাআত, এই দুইটা জিনিস শেষ হয়ে গিয়েছে, ইনকাতা হয়ে গিয়েছে। ফালা রাসূলা বা'দি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো রাসূল আসবে না, আমার পরে কোনো নবী আসবে না, আমি শেষ নবী। আমাকে নিজেদের শেষ নবী হিসেবে মানতে হবে। কিয়ামত পর্যন্ত আমার অনুসরণ করে আল্লাহ তাআলার বিধানগুলো মানতে হবে। আমি চলে যাব, আমার সাহাবায়ে কেরাম আছে, সাহাবায়ে কেরাম চলে যাবে, তাবে তাবিঈন আছে, তাবে তাবিঈন চলে যাবে। রাসূল বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম আছেন, উলামায়ে কেরামের কাছ থেকে জেনে নিতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি মানতে হবে? শেষ নবী মানতে হবে। কাদিয়ানীরা এই কারণেই কাফের। আমরা তাদের কাফের কেন বলতে চাই? আমাদের দেশের মধ্যে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুরাও বসবাস করে, আমরা তাদের পিছনে পড়ি না, কিন্তু কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করার জন্য আমরা মরিয়া হয়েছি কেন? কারণ হচ্ছে তারা আমাদের মুসলমানদের নাম চুরি করে, নাম চুরি করেছে তারা নিজে কাফের, কিন্তু নিজেদেরকে নাম দেয় তারা মুসলমান, আহমদিয়া, মুসলিম জামাত। এই জায়গায় আমাদের মধ্যে সমস্যা, আমাদের মাথা গরম হয়ে যায় এই জায়গার মধ্যে। তোমরা কাফের পরিচয়ে তোমরা এই বাংলাদেশের মধ্যে অবস্থান করো, কোনো সমস্যা নাই, কিন্তু তুমি কাফের হওয়ার পরেও মুসলমানদের নাম দিয়ে কিভাবে তুমি মুসলিমদের ঈমানকে হরণ করতে পারো? কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এজন্য এই সমস্ত ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের আরেকটা হাদিসের মধ্যে বর্ণনা করেন, এই হাদিসটা হচ্ছে 2219 নম্বর হাদিস। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যে ব্যক্তি নবী দাবি করবে, রাসূল অন্য হাদিসের মধ্যে বলেন, দাজ্জালুন কাযযাবুন, এরা হলো দাজ্জাল, এরা হলো মিথ্যুক, এরা হলো কাযযাব, তোমরা তাদেরকে কোনো সময় নবী হিসেবে মানবা না। আমি শেষ নবী, আমাকেই তোমরা শেষ নবী হিসেবে মানবা।